থেকে গণনা শুরু করব। এই 10 সেকেন্ড পরে স্তব্ধ রংপুর কর্মসূচি শুরু হবে। যে যেখানে দাঁড়িয়ে আছে, যে রিক্সা যে অটো যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যাবেন, আপনারা নড়াচড়া করবেন না। আমার সাথে সবাই বলবেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্তব্ধ রংপুর শুরু হলো। কোনো গাড়ি ঘোড়া চলবে না। দয়া করে যে যেখানে আছেন দাঁড়িয়ে যান। 30 মিনিটের জন্য আমরা নেস্কোকে দেখিয়ে দিতে চাই রংপুরের কোনো মানুষ প্রিপেড মিটার চায় না। বন্ধুগণ, নিজ দায়িত্বে একটু কষ্ট স্বীকার করেন। জীবন থেকে কত সময় নষ্ট হয়ে যায়। প্রতি মাসে নিয়ে যেতে চায়, আমরা এটা হতে দেব না। আজকে ধরে এই অন্যায়ের প্রতিরোধ আপনি করতে পারবেন। আর যদি আজকে আমরা সফল নিয়ে যান, আপনি বক্তব্য রাখবেন। এখন প্রত্যেকটা বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ যে বিল তাদের 2 গুণ 3 গুণ বেশি আসতেছে। ফলে বন্ধুগণ, এই মিটার আমরা বাতিল চাই। আরো আগে তুলতে চাই। প্রিপেড মিটার লাগানো হয়েছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। অবিলম্বে সেই প্রিপেড মিটার খুলে নিতে হবে এবং আমাদের পূর্বের যে পোস্টপেড ডিজিটাল মিটার সেটা পুনঃস্থাপন করতে হবে। আমাদের এই একমাত্র দাবি। আর প্রিপেড মিটারে হাজারো সমস্যা আপনারা জানেন যে আগে যে বিল আসতো এখন দ্বিগুণ তিনগুণ বেশি বিল খরচ করতে হচ্ছে, অথচ আগে যে সমস্ত বিষয় যিনি ব্যবহার করতো লাইট ফ্যান এখনো তাই আছে, কিন্তু বিল দ্বিগুণ তিনগুণ আসতেছে। তো আজকে এখানে স্তব্ধ রংপুর কর্মসূচির মধ্য দিয়ে রংপুরবাসী দেখিয়ে দিল যে তারা এই প্রিপেড মিটার চায় না। অবিলম্বে এই মিটার খুলে নিয়ে পূর্বের পোস্টপেড ডিজিটাল মিটার স্থাপন করতে হবে, নতুবা আগামী 20 সেপ্টেম্বর আমরা হাজার হাজার গণদরখাস্ত সহ ওই মিটার খুলে পুরাতন মিটার পুনঃস্থাপনের দাবিতে এই দরখাস্ত সহ হাজার হাজার লোক নিয়ে আমরা নেস্কো অফিস ঘেরাও করব। জনগণ আমাদের বলছে যে 1 সপ্তাহের মধ্যে না হলে তারা মিটার ভেঙে ফেলবে। আমরা জনগণকে একটু শান্ত থাকার আহ্বান জানাই এবং সময় নিয়ে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনকে সফল করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত যদি না পারা যায়, আমাদেরকেও সাধারণ জনগণকে হয়তো আটকানো সম্ভব হবে না। নেস্কোকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে মিথ্যা কথা বলে মিটার লাগানো বন্ধ করুন। যে সমস্ত মিটার লাগিয়েছেন খুলে আনুন, পুরাতন পোস্টপেড মিটার লাগিয়ে দিন। আমরা এই মিটার চাই না। এই কেন চাই না? আমরা মনে করেন যারা গরিব লোক তারা তো সবসময় টাকাটা ভরতে পারবো না। আমরা ব্যাপারটা বুঝছেন না? আমরা 1 মাস পরে বিলটা দেই। আমরা কামাই করিয়া 1 মাস পরে জোগাড় টোগাড় করে কষ্ট করে খেয়ে না খেয়ে আমরা টাকাটা জমায় দেই। কিন্তু এখন সকাল বিকেল যদি হয়ে যায়, এখন মনে করেন ভাত খাইতে বসছে, কারেন্ট নাই, পয়সা নাই, এখন ওর পিছনে তো ঘোরা সম্ভব না। আমাদের আগের পুরানা মিটার চাই। কেন? আমি নিজেই ভুক্তভোগী। আগের মিটারে আমি প্রতি মাসে আমার বিল আসতো 1100 থেকে 1000 টাকা। এখন আমাকে সপ্তাহে 500 টাকা রিচার্জ করলো, প্রতি সপ্তাহ চাচ্ছে। আমার সব থেকে বড় সমস্যা আমি এই কারণে, আমার নিজের কারণেই আমি চাচ্ছি যে আমার আগের মিটার আমাকে ফিরিয়ে দিন, নতুন মিটার বাতিল করুন।